দেনমোহর আর কাবিনের মধ্যে পার্থক্য কি জানালে উপকৃত হব। এই প্রশ্ন বিভিন্ন জায়গায় মানুষ করে, আমি ঠিক বুঝলাম না যে এটা কেন করে। অনেকে হয়তো মনে করে বিয়েকে কেন্দ্র করে দেনমোহর এক জিনিস আর কাবিন আরেক জিনিস, দুই রকমের অর্থবোধয় দিতে হয়। না, এটা ভুল ধারণা। কাবিন সাধারণত কাবিন নামা বলা হয়, বিবাহর চুক্তি যে ফরমে হয় ওইটাকে কাবিন নামা বলে, ওইটা একটা কাগজের নাম বলতে পারেন, কাবিন নামা। আর এমনি কাবিন বলতে কখনো কখনো মহরেরই অপর নাম, মহর আরবি, ওইটাকে অনেক সময় কাবিন বলে আমাদের দেশে বাংলা। তো বিয়ে উপলক্ষে একটাই দান করতে হয়, সেটা হলো স্ত্রীকে মোহর পরিশোধ করে দিতে হয়, স্ত্রীকে মোহর দিয়ে দিতে হয়। এটাই বিয়ে উপলক্ষে একমাত্র প্রদেয় দিতে হয়, অতএব মোহর ওইটাই দিবেন। আর কাবিন যদি আপনি মোহর অর্থে ধরেন তাহলে কাবিন যা মোহর তা একই বলতে পারেন। আর কাবিন নামা যখন বলবেন ওইটা অর্থ হবে বিয়ের ফরম। অতএব কাবিন নামে আলাদা কিছু দিতে হয়, মোহর নামে আলাদা কিছু, এরকম কিছু না, দিতে হয় একটাই। বিয়েতে মোহর যেটা ধার্য করবেন বউরে সেটা দিবেন, সেটাও আমাদের দেশে দেয়